আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। প্যাসেজ ন্যারেশন জানার জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হলো এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বুঝতে হবে এবং কে বলছে, কাকে বলছে এটি ফাইন্ড আউট করতে হবে এবং তোমাদের টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা অবশ্যই থাকতে হবে। চলো এই বিষয়গুলি নিয়ে আজ শুরু করা যাক। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ এটা ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে বলা হচ্ছে। এখানে মাস থাকবে 7, খেয়াল করে একটু, তাহলে সহজেই বুঝতে পারবে। প্রথমে আমি বাংলা অর্থটি তোমাদের বলে দিচ্ছি, এরপরে প্যাসেজ ন্যারেশনটি আমরা দেখব। হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইয়োর এইচএসসি এক্সামিনেশন, অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষা শেষের পর তুমি কোথায় ভর্তি হবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো চয়েস আছে। সেড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে বলল এইচএসসি পরীক্ষার পর তুমি কোথায় ভর্তি হবে, তোমার কি কোনো পছন্দ রয়েছে। আই এম নট এট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। তার সুস্মিতা উত্তর দিচ্ছে, আই এম নট এট শিওর, আমি এখন পর্যন্ত কিনা নিশ্চিত না। হোয়াট আই হ্যাভ টু ডু, আমার কি করতে হবে বা কি করণীয়। বিকজ, কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সব কিছুই ফলাফলের উপর নির্ভর করছে। ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার পছন্দ থাকা দরকার। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, আশাবাদী হও। এ কথাতে বলছেন কে, শিক্ষক পরামর্শ দিচ্ছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষার্থী হচ্ছে সুস্মিতা এবং শিক্ষক কথোপকথন করছে যে সুস্মিতা এইচএসসি পরীক্ষার পরে সে কোথায় ভর্তি হবে, তার কোনো পছন্দ আছে কি না, এটা শিক্ষক জিজ্ঞাসা করলেন। সুস্মিতা তখন বলছে যে না, এখন পর্যন্ত আমার কোনো পছন্দ নেই, কারণ সবকিছু নির্ভর করছে রেজাল্টের উপরে। তারপর শিক্ষক বলছেন যে হ্যাঁ, তারপর তোমার কি থাকা দরকার, একটা পছন্দ থাকা দরকার এবং তোমাকে আশাবাদী হতে হবে। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা এক ইনডাইরেক্ট করব। তাহলে এই প্রথম বাক্যটি, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এই কথাটি কে বলছেন। এই কথাটি বলছেন শিক্ষক। কাকে জিজ্ঞাসা করছে, সুস্মিতাকে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা এখানে কি লিখব, দ্য টিচার আস্ট, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি বসাতে হয়, আস্ট বসাতে হয়। কাকে জিজ্ঞাসা করেছেন এই বাক্যটি, সুস্মিতাকে। তাহলে দ্য টিচার আস্ট সুস্মিতা। আর আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে সেই ওয়ার্ডটাই বসে যায়, ইফ বা হোয়েদার বসে না। তাহলে এখানে কি হলো, হোয়ার। এবার দেখো, উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, এটা কি হবে, এই ইউটা কেটা, এটা হচ্ছে সুস্মিতা। তাহলে এখানে সি বসালাম আর উইলটা হয়ে গেল এখানে উড। হোয়ার সি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সামিনেশন। এখানে একটু খেয়াল করো, উইলটা হয়ে গেল উড গেট অ্যাডমিশন আফটার হার। এই যখন হচ্ছে ইওর এইচএসসি এক্সামিনেশন, ইওর মানে তোমার, তোমার বলতে কাকে মিন করা হয়েছে, সুস্মিতাকে মিন করা হয়েছে, এই কারণে হার হয়েছে এখানে। আফটার হার এইচএসসি এক্সামিনেশন, প্রথম বাক্যটি শেষ হলো। এবার ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ রয়েছে। এই প্রশ্নটি করছে কি, শিক্ষক। তার শিক্ষক দুটি বাক্য পরপর করেছেন, প্রথমে এই বাক্য বলেছেন, তারপরে এই বাক্য বলেছেন। একই ইনভার্টেড কমার ভিতরে যতজনই ব্যক্তি থাক না কেন, যতগুলো বক্তব্য থাক না কেন, সব বক্তব্য কিন্তু একজন বক্তার। তাহলে এখানে ইনভার্টেড কমা শুরু, এখানে শেষ, এই দুটি বাক্য বলেছেন শিক্ষক। তাই এখানে আমরা কি করলাম, এখানে অ্যান্ড যুক্ত করে দেব। আর যেহেতু এখানে প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, এই কারণে ইনভার্টেড কমাতে কি বসে, ইফ, তাই এখানে ইফ বসা হয়েছে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে, এই ইউটা হচ্ছে এখানে সুস্মিতা, তাই এখানে কি হলো, সি হয়ে গেল। এটা কোন টেন্স, ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে সি, এবার হলো হ্যাড, হ্যাভের পাস্ট ফর্ম এখানে হ্যাড হয়েছে। ইফ সি হ্যাড এনি চয়েস, প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল না, নো। কারণ দেখো, পাস্ট পারফেক্ট টেন্স হলে এখানে সাবজেক্টের পরে হ্যাড হয়, তারপরে ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকতে হয়। যেহেতু এখানে নেই, অতএব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে এখানে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড বসা আছে। আর এটা কেন হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপরের বাক্যটি দেখি, I am not yet sure what I have to do because everything depends on my result. এই কথাটা কে বলছে, সুস্মিতা বলছে যে I am not yet sure, আমি এখন পর্যন্ত নিশ্চিত না, what I have to do, আমার কি করতে হবে বা কি করণীয়, because everything depends on my result, কারণ সবকিছু কিসের উপর নির্ভর করছে, ফলাফলের উপর নির্ভর করছে।
তাহলে এই কথাটা বলছে সুস্মিতা। তাহলে সুস্মিতা রিপ্লাইড দ্যাট, দ্যাট হলো কেন, আই এম নট ইট, এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে ইনভার্টেড কমা উঠিয়ে আমরা দ্যাট বসাবো। দ্যাট বসানো হয়েছে, আই এম নট ইট শিওর, এই আইটা কেটা, আইটা হচ্ছে সুস্মিতা, যে আমি এখনো নিশ্চিত না, তার মানে সুস্মিতা। আমরা সি বসালাম, এটা কোন টেন্স, আই এম নট ইট শিওর, এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। দেখো এখানে সি ওয়াজ নট শিওর ইট অ্যাবাউট হোয়াট she had to do because everything depended on her result। একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এটা হচ্ছে I am not yet sure, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। তাই এখানে she was not, দেখো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে কিভাবে, am এর পাস্ট ফর্ম was হয়ে গেছে, আর she এর পরে wasই বসে, were বসে না। আবার অনেকে হয়তো একটু ভাবতে পারো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল কিনা, নো, কারণ এরপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত নেই, যার কারণে সেটি থিঙ্কিং করার কোনো সুযোগই নেই। ইট অ্যাবাউট হোয়াট শি হ্যাড টু ডু, এখানে আছে আই হ্যাভ টু ডু, আইটা হচ্ছে সুস্মিতা, এর কারণে শি হলো, আর এখানে হ্যাভ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু, হ্যাভ এর পাস্ট ফর্ম হ্যাড। ওকে, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে হয়ে গেল পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে গেল শি হ্যাড টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। তাহলে এভরিথিং ডিপেন্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এভরিথিং ডিপেন্ডেড অন মাই রেজাল্ট বলতে এখানে সুস্মিতার রেজাল্ট, তাহলে মায়ের পরিবর্তে হার হয়ে গেল, অন হার রেজাল্ট। শেষ বাক্যটি খেয়াল করো, ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার পছন্দ থাকা দরকার, এ কথাটি কে বলছেন, শিক্ষক বলছেন। তাহলে দ্য টিচার এনকারেজড হার, এখানে এনকারেজ দিতে পারো, অথবা শেড দিতে পারো, অথবা টোল দিতে পারো, নো প্রবলেম, এর জন্য কোনো প্রবলেম হবে না। দ্য টিচার এনকারেজড হার, শিক্ষক তাকে উৎসাহিত করলেন কিভাবে, ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার পছন্দ থাকা দরকার। তাহলে দ্য টিচার এনকারেজ হার টু হ্যাভ আ চয়েস, তার পছন্দ থাকা দরকার। এখানে অনেক একটা প্রশ্ন হতে পারে যে এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে কেন এখানে টু হ্যাভ কথাটি বসা হলো। হ্যাঁ, তোমরা অর্থ অনুসারে সেটিও করতে পারো, আর চাইলে তোমরা এটাও করতে পারো, দ্য টিচার এনকারেজ হার দ্যাট, এখানে এটা হচ্ছে সুস্মিতা, তাই না, তাহলে এখানে সি শুড হ্যাভ আ চয়েস, এটাও তোমরা করতে পারো। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কি করবো, অ্যান্ড টু রিমেন পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, অথবা এখানে রিমেন না দিয়ে তোমরা এটাও দিতে পারো, অ্যান্ড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটাই দাও, এখানে রিমেন না দিয়ে আমরা বি বসাই দিই। তাহলে দ্য টিচার এনকারেজড হার টু হ্যাভ আ চয়েস অ্যান্ড টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে পথ চলার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে আশা করছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।